খুঁটিনাটি রান্নাবাটি কুকিং চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব সিজওয়ান রাইস। অনেক তো চিকেন রান্না, মাটন রান্না, পাঁঠার মাংস রান্না হলো, তবে ওই সমস্ত রান্নার সঙ্গে সাথে কি দিয়ে খাওয়া যাবে সেটা তো আর শেয়ার করা হয়নি। তাই আজকে ভাবলাম শেয়ার করে নিই আজকে এই রেসিপিটা। এর আগের দিন আমি আপনাদের সঙ্গে মালাই চিকেনের রেসিপিটা শেয়ার করেছিলাম। আপনারা ভিডিওটা দেখতে চাইলে আমি ডেসক্রিপশানে তার লিঙ্কটি দিয়ে দেব। ওই মালাই চিকেনের সঙ্গে আজকের বানানো এই সিজওয়ান রাইসের কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে আর কথা না বলে রান্নায় যাই। প্রথমেই চালটা একটু সেদ্ধ করে নেব। এই জন্য হাই ফ্লেমে গ্যাস রেখে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ জল। এবার জলটা একটু ফুটতে দেবো, তাই ঢাকা দিয়ে দিলাম যাতে জলটা জলদি জলদি ফুটে ওঠে। এখানে রাইস বানানোর জন্য আমি নাফিস চালের ব্যবহার করেছি। আসলে নাফিস চালটা একটু সেদ্ধ হয়ে গেলেও ভাঙে না। আপনি চাইলে ইন্ডিয়া গেট বা অন্য যে কোনো বাসমতি রাইস ব্যবহার করতে পারেন। গল্প করতে করতে এদিকে জল তো ফুটে উঠেছে, দিয়ে দিলাম চাল। এরপর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। চালগুলো যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, অর্থাৎ ঝুরঝুরে হয়, তাই দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ সাদা তেল। এবার নিশ্চিন্ত মনে চাল ফুটে ভাত হোক, ততক্ষণে আমি আমার বাকি কাজটা সেরে নিই। সিজওয়ান রাইস মানেই সেখানে একটু ঝাল ফ্লেভার থাকবেই থাকবে। তবে শুধু ঝাল নয়, দিয়ে দেবো এখানে অনেক ধরনের ভেজিটেবলস। বাচ্চাদের সবজি খাওয়াতে গেলে কতই না যুদ্ধ করতে হয়। এই যুদ্ধতে জয়ী কিন্তু মায়েরাই হবে, কারণ রাইসের রেসিপিটা এতটাই সুস্বাদু যে চেটে পুটে বাচ্চারা থালা পরিষ্কার করে খাবে। এই জন্য আমি এখানে যে সমস্ত সবজি ব্যবহার করছি সেগুলো হলো গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ইত্যাদি। আপনি চাইলে আরও কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন। এবারে এই সমস্ত সবজিগুলোকে একটুখানি কষিয়ে নেব। সেই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম হাই ফ্লেমে। কড়াই প্রায় গরম হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলও প্রায় গরম হয়ে এসেছে। একই সঙ্গে সমস্ত সবজি তেলের মধ্যে ছেড়ে দিলাম। নাড়াঘাটা করতে করতে সমস্ত সবজি কিন্তু নরম হয়ে আসা পর্যন্ত একটু একটু করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিলাম সিজওয়ান ফ্রাইড রাইস মশলা। এটা কিন্তু বাজারে পাওয়া যায়। এরপর সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে নাড়াঘাটা করতে করতে ভেজে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যেন সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো সিজওয়ান চাটনি এবং 2 চামচের মতো টমেটো কেচাপ। এবার সমস্ত উপকরণ নাড়াঘাটা করে একটুখানি ভেজে নিলাম। এখানে আমি সাথে ব্ল্যাক পেপারও দিয়েছি, তবে সেটা ভিডিওতে আর দেখানো হলো না। এরপর সমস্ত উপকরণ নাড়াঘাটা করতে করতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবং সবজিগুলোও ভালোভাবে নরম হয়ে গেছে। এইখানে কিন্তু আমার রান্না মোটামুটি কমপ্লিট। চলুন তাহলে একবার দেখে নিই ভাতগুলোর কী অবস্থা। একবার চেক করে নিই ভাতটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। দেখুন কি সুন্দরভাবে ভাতগুলো একদম বড় বড় সাদা সাদা ফুলের মতো হয়ে উঠেছে এবং চালগুলো প্রায় সেদ্ধও হয়ে গেছে। এই অবস্থায় সমস্ত ভাত হাঁড়ি থেকে ছেঁকে একটা অন্য পাত্রে রেখে নিচ্ছি। দেখুন সমস্ত ভাত কিন্তু ঝাড়া হয়ে গেছে। এদিকে মশলাটাও কিন্তু তৈরি। চলুন এরপর হবে মিক্সিংয়ের পালা। মিক্স করার জন্য আমি এখানে একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। সেদ্ধ করা চালের প্রথমেই 50% হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিলাম সিজওয়ান রাইসের জন্য তৈরি করে রাখা ভেজিটেবলস। এরপর রাইসের আরও একটা লেয়ার দিয়ে বাকি সমস্ত ভেজিটেবলসগুলো রাইসের ওপরে দিয়ে দিলাম। এরপর একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 বার ভালো করে ঝাঁকিয়ে সমস্ত রাইস এবং মশলা ভালোভাবে একে অপরের সঙ্গে মেশানোর চেষ্টা করলাম। জানি না ঢাকা খুলে দেখতে হবে চেষ্টাটা কতটা সার্থক হলো। দেখুন ঢাকা খুলে মনে হচ্ছে তো 50% মিশে গেছে, তবে এখনও কিন্তু 50% মেশেনি। তাই এবারে খুন্তির সাহায্যে সুন্দরভাবে নাড়িয়ে ঘাটিয়ে একে অপরের সঙ্গে মশলা এবং রাইস মিশিয়ে সাদা রাইসকে সম্পূর্ণরূপে সিজওয়ান রাইসে পরিণত করে দিলাম। বাস আজকের রান্না কমপ্লিট। এবার শুধু প্লেটিংয়ের পালা। এই সিজওয়ান রাইস চিকেনের যে কোনো আইটেমের সঙ্গে খুবই সুস্বাদু লাগে।
তবে যেহেতু সিজওয়ান রাইস একটু ঝালঝাল, তাই মিষ্টি ফ্লেভারের চিকেনের যে কোনো আইটেমের সঙ্গে এই সিজওয়ান রাইসের কম্বোটা কিন্তু দারুণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই রকম সুন্দর সুন্দর রান্নার ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল খুঁটিনাটি রান্নাবাটিকে সাবস্ক্রাইব করতেই হবে। তার সাথে লাইক বাটন কিন্তু টিপতে ভুলবেন না। কমেন্ট করে যাবেন কিন্তু, আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। ধন্যবাদ।